হ্যান্ডশেক বিতর্কের পর ফের অস্বস্তিতে পাকিস্তান। আজ ভারত পাক ম্যাচে রেফারি অ্যান্ডি পাইক্রফটি পিসিবির দাবিকে গুরুত্বই দিচ্ছে না আইসিসি। ফের ম্যাচ রেফারিকে সরানোর আর্জি খারিজ। প্রতিবাদে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক বাতিল পাকিস্তানের। সৌরভ গঙ্গোপাধ্যায় বা হরভজন সিং নন, বিসিসিআই সভাপতি হতে চলেছেন মিঠুন মানহাস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন মিঠুন মানহাস। আজ বিসিসিআই সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তার। নেশামুক্ত ভারত গড়তে প্রধানমন্ত্রীর নামে ম্যারাথন শুরু হলো এই শহরে। নাম দেওয়া হয়েছে নমো যুব রান। দেশের ১০০টি জায়গায় এই ম্যারাথনের আয়োজন হয়েছে, যার মধ্যে কলকাতা রয়েছে শিলিগুড়ি। নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ পালন করে বিজেপি, যার একটি অংশ হিসেবে এই অরাজনৈতিক কর্মসূচি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এই নমো যুব রানে। অনেক 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 ধন্যবাদ জানাই আমাদের এই যুব সমাজ উপস্থিত হয়েছে তাদেরকে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এই নমো যুব রান কোথা থেকে শুরু হলো, কত দূর যাবে? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে সারা দেশের ১০০ জায়গায় এই নমো যুবা রান আয়োজন করা হয়েছে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত যে সেবা পক্ষ পালন করা হয় তারই একটি অংশ হিসেবে এই নমো যুবা রান আয়োজন করা হয়েছে। সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন, তাছাড়াও লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাহুল সিনহা তারা যেমন উপস্থিত রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, অন্যদিকে ঐহিকা মুখোপাধ্যায়, সুহাস শর্মার মতো ক্রীড়া ব্যক্তিত্ব তারা উপস্থিত রয়েছেন এই নমো যুবা রানে। এবং সারা দেশে ১০০ জায়গায় এই নমো যুবা রান আয়োজন করা হচ্ছে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে। পাশাপাশি যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতা এবং শিলিগুড়ি, এই বাংলায় কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এই নমো যুবা রান মহালয়ার সকালে আয়োজন করা হয়েছে। এই মহালয়ার সকালকে বাড়তি গুরুত্ব দিয়ে কিন্তু নেশামুক্ত ভারত গড়তে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেনু। আজকের এই মহালয়ার দিন, সেটা হচ্ছে শাস্ত্রমতে তুমি যদি দেখো, এই দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্তধামে নেমে আসেন পিতৃপুরুষরা। সেই পিতৃপুরুষরা তাদের উত্তরসূরিদের কাছ থেকে জল চান এবং এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে এই যে জলদান, সেই উত্তরসূরিদের জলদানকেই বলা হয় তর্পণ। আজকে সকাল থেকেই বলা ভালো যে একেবারে ভোর রাত থেকেই কলকাতার বিভিন্ন ঘাটে মানুষজন ভিড় জমিয়েছেন। ভিড় বলতে একেবারে ঠিক থেকে ভিড়। আমি এখন রয়েছি বাবুঘাটের ছবিটা তোমাকে দেখাচ্ছে আমার সহকর্মী তরুণ। তুমি দেখো, যেদিকেই চোখ যাচ্ছে একেবারে কালো মাথার ভিড়, ঠিক থেকে ভিড়। শুধুমাত্র কলকাতার মানুষজন যে এখানে এসেছে তা নয়, বিভিন্ন জেলা থেকে, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান থেকে কাল রাতে তারা রওনা দিয়েছেন বাড়ি থেকে এবং ভোরবেলা এসে পৌঁছেছেন এই বাবুঘাটে এসে তারা গঙ্গায় তারা তর্পণ করছেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে। এবং এই বাবুঘাট যে ঘাটে আমি রয়েছি, এই ঘাটে তুমি জানো যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এখানে গঙ্গা আরতি হয়। ফলে এই ঘাটটা যে মানুষজন এসছেন তারা বলছে এই ঘাটটা তাদের কাছে খুব স্পেশাল ঘাট। এবং এখানে পুরোহিত রয়েছেন, পুরোহিতরা তাদেরকে গঙ্গায় নিয়ে যাচ্ছেন, গঙ্গা স্নান করছেন, গঙ্গা স্নান করার পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করছেন। এবং এই যে মহালয়ার রীতি, এটা বছরের পর বছর ধরে বাঙালির আবেগ, বছরের পর বছর ধরে যে রীতি বাঙালি পালন করে আসে, আজও কিন্তু সেটাই চলছে।